ইসলাম বলে কোন বিবাহিত পুরুষ যদি দর্শন করে, এরা সূরাতুল উদ্যানে নেন সূরাতুল উদ্যানে নিয়ে সারা ঢাকার মানুষেরকে বলেন আজকে মুখে শাস্তি দেওয়া হবে, সব টেলিভিশনে লাইভ দেখান, এরা পাথর মেরে হত্যা করেন। বাংলাদেশে 3টা শাস্তি এরকম দেন, তারপরে মা বোনরা রাত 1টায় একা হেঁটে যাবে, কেউ চুপ তুলে থাকানোর সাহস করবে না। আমাদের বাংলাদেশ থেকে জানেন, কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি, যেটাকে আরবিতে বলে মুহসিন, কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, তাহলে ইসলামের শাস্তি হলো তাকে রজম মেরে হত্যা করা হবে, পাথর মেরে। আমাদের দেশে দেখেন কত স্মার্ট হয়েছে আমরা, আল্লাহ রে। বাংলাদেশে কত রাষ্ট্রপ্রধান আমরা দেখলাম আমাদের বয়সে, আমরা যখন ছোট্ট ছিলাম। প্রথমে মরহুমা বেগম খালেদা জিয়াকে দেখলাম 2001 থেকে 2006 পর্যন্ত, এরপরে ফখরুদ্দিনকে দেখলাম, এরপর আমাদের আপাকে দেখলাম অনেক দিন, এখন আপা পারে চলে গেছেন, আহা আপা পারে ভালো থাকেন নাকি। তারপরে দেখলাম আমরা ডক্টর ইউনূস সাহেবকে, এখন আমরা দেখছি তারেক রহমান সাহেবকে। এর আগে তো মুরব্বীরা তো আরো দেখেছেন। আচ্ছা আপনারা বলেন, এই বাংলাদেশের এত যে আমরা শাসক দেখলাম, কেউ ধর্ষণ বন্ধ করতে পারছেন? এবং কসম আল্লাহ, যেই সিস্টেমে বাংলাদেশ যে বিচার ব্যবস্থায় চলে, এরকম 54 বছর কিনা 54,000 বছরও বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে কি লাগবে? কোরআনের আইন লাগবে। এই ধর্ষণ বন্ধ করতে হলে কি লাগবে? আমাদের কিছু ভাইরা আছেন লজ্জা লাগে, কোরআনের আইনের কথা বলতে পারেন না। শুনেন, ইসলাম বলে কোন বিবাহিত পুরুষ যদি দর্শন করে, এরা সূরাতুল উদ্যানে নেন সূরাতুল উদ্যানে নিয়ে সারা ঢাকার মানুষেরকে বলেন আজকে মুখে শাস্তি দেওয়া হবে, সব টেলিভিশনে লাইভ দেখান, এরা পাথর মেরে হত্যা করেন। বাংলাদেশে 3টা শাস্তি এরকম দেন, তারপরে মা বোনরা রাত 1টায় একা হেঁটে যাবে, কেউ চুপ তুলে থাকানোর সাহস করবে না। আমাদের বাংলাদেশে এত শাসকের পরিবর্তন হয়েছে, আপনারা কি বলেন চুরি বন্ধ হয়েছে? আপনাদের কাফরুলে মনে হয় নাই, সারা বাংলাদেশে তো আছে। চুরি বন্ধ হয়েছে? পুকুর চুরি হয়, ব্যাংক চুরি হয়, শেয়ার বাজার চুরি হয়, হ্যাঁ, তারপরে আপনার পকেট চুরি হয়, গাড়ি চুরি হয়, মসজিদের এসি চুরি হয়। এই যে বিদ্যমান আইনে চুরি বন্ধ করতে পারবেন না রে ভাই। আনেন না সারিকা তো ফাক্তা হয়, যারা ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, রিজার্ভ চুরি করে, নেন সূরাতুল উদ্যানে পুরা জাতির সামনে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে শুধু ঘোষণা দেন, যারাই চুরি করবেন হাত কেটে গাছে ঝুলাই রাখবো। মাত্র 3 জন চোরের শাস্তি কোরআনের আইনে দেন, বাংলাদেশে কোনো বাপের বেটার চুরি করার সাহস করবে না। কথা ভালো করে বুঝেন। হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করেছেন, সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি ইন্নী জানাইতু। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলার পর মানে অস্বীকারের ভাব নিলেন। মাইজ আসলামী আবার বলেন তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি ব্যভিচার করেছি। এইভাবে 4 বার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লা কাব্বালতা লা মাস্তা, হয়তো তুমি ব্যভিচার করনি, হয়তো তুমি স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো, ব্যভিচার করনি। উনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন মাইজ আসলামীকে পাথর মেরে হত্যা করো। মাইজ আসলামীকে বুক বরাবর গর্ত করে পোতা হয়েছে, সাহাবা ইকরাম পাথর মারতেছেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ তিনি তো সাইফুল্লাহ, তিনি একটা উটের হাড্ডি অথবা বড় পাথর নিছেন, নিয়ে মাইজ আসলামের উপর মারছেন। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলার শরীরে তো অনেক শক্তি না, তিনি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, কোনো যুদ্ধে পৃথিবীতে তিনি হারেননি। এবং যিনি এই যে আমরা শুনতেছি না এখন হরমুজ প্রণালী, এই ইরান যিনি প্রথম তৎকালীন রোমানদেরকে পরাজিত করে যিনি ইসলামের বিজয় পতাকাকে উড্ডীন করেছিলেন, প্রথম জন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, তারপরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রোমান সাম্রাজ্য, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ জুড়ে মারছেন, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ একটু ঘৃণা করতেছেন, পাপির একটা রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালানি ইয়া খালিদ লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মাদিনা লাকাফা। ও খালিদ ইবনুল ওয়ালিদ, আমার মাইজ আসলামীকে তুমি ঘৃণা করছো, খবরদার শুনো, আমার মাইজ আসলামী জিনা করতে পারে, কিন্তু জিনা করার পর আমার মাইজ আসলামী আল্লাহর কাছে এমন তওবা করেছে, লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মাদিনা, যদি পুরা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর পুরা মদিনাবাসীর উপর এক মাইজ আসলামীর তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে আল্লাহ এক মাইজ আসলামীর তওবার কারণে পুরা মদিনাবাসীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য শুনেন, সাহাবা ইকরাম মাসুম না, সাহাবা ইকরাম গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার পর আল্লাহর কাছে এমন তওবা করেছেন যে তাদের এক তওবা এক শহর কি হয়ে যায়, ক্ষমাপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হয়ে যায়। এজন্য সাহাবা ইকরামকে ক্ষমাপ্রাপ্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ, তারা গুনাহ করার পর ক্ষমা করে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমিনু কামা আমানান নাস, আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুতরাং স্পষ্ট ভাষায় বলি, যে ইসলাম নবী এবং সাহাবা ইকরামের ইসলামের সাথে মিলে না, যে আদর্শ নবী এবং সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলে না, যে ইসলাম নবী এবং সাহাবা ইকরামের ইসলামের সাথে মিলে না, রব্বে কাবার কসম করে বলতে পারি
ইসলাম হতে পারে, মদিনার ইসলাম হতে পারে না।